মারছে বিভিন্ন সময় দেখবা সালর উপরে দিয়া কি গিয়ে বাড়ি চুলি বাড়ি বালি দিয়া বা ভাত্তর দিয়ে এটা মারছে কোনো বাড়ির মধ্যে জিন্নাতে আড্ডা বাতিলা জিন্নাত হলে বর করিলেন ইটা দূর করতে হইলে সূরা মুজাম্মিল শরীফ সূরাটা বাড়ির মধ্যে হাঁটি হাঁটি তিলাওয়াত করলে বাড়ি মোটামুটি একটা বন্ধ হয়ে যায় হিসার বন্ধ হয়ে যায় আল্লাহর কোরআনের কতটুক দেখো কাপ পাওয়ার এই বাড়ির এরিয়ার ভিতরে আর জিন্নাত আসতে পারতো না অত পাওয়ার এক সূরা মুজাম্মিলের মধ্যে আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ ফরমান সূরা বাকারা এখানে নাম রাখা হইল 114টা সূরা আছে এক একটা সূরার নাম লাগানি হইছে এক একটা রহস্য আছে বাবা বাকারা যে শব্দ যেটা আছে একটা গরুর নামে গরুর ঘটনাটা আনছন ওটার নামে সেই সূরাটার নাম রাখা হইছে এই সূরা সম্পর্কে নবীজি ফরমাইছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা নবীজি ফরমায় তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না শয়তানও দূর হয় জিন্নাতও দূর হয় এর লাগে কোরআন শরীফ বাড়ি ঘরের মধ্যে যদি তিলাওয়াত হয় আর নিজে পারেন না বৎসরে একদিন আলী মহলা নিয়া সূরা কোরআন শরীফ কান্টে যদি খতম করায় বাকারা তিলাওয়াত হয়ে গেল বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত হয়ে গেলে এই ঘর জিন্নাত থাকতে পারে না জিন্নাত বহু দূরে সরিয়া যায় বাগিয়া যায় এর লাগি সূরা বাকারা বহুত ফজিলতওয়ালা এক সূরা আমি মুম্বাই দেখলাম দিল্লিত দেখলাম মেসা বগল আসর বাদে প্রায় দোকানও গিয়া খালি বাকারা তিলাওয়াত করতাম আমার থোড়া জানা আছে কইলাম আরও থোড়া জানি জিজ্ঞাসা করলাম কইলাম হজরত ये क्या नफ़ा है क्या फ़ायदा है तो কইল দোকান উন্নতির লাগিয়া দোকানের ব্যবসা বাণিজ্য বাড়িবার লাগি বিক্রির লাগিয়া তারার কইলাবারে তো কইল সব মানছে আমরা রেডি সূরা বাকারা তিলাওয়াত করায় আর না হইলে বছরে একবার করাইব আর খেও আছে মাসে মাসে হুজুর ডাকিয়া নিয়ে কইব বাকারা তিলাওয়াত कीजिए তিলাওয়াত করো ও তো হুজুরে বলে তিলাওয়াত করডা বাকারা তিলাওয়াত শেষ একটা হাদিয়া দিলা মেসা বগল গালা গিয়া সূরা বাকারা যে কোনো দোকানদার হলে যে দোকানও তিলাওয়াত করায় দোকানের বিক্রি শিকি বাড়ি যায় কাস্টমার বিড়ি যায় আল্লাহ মানুষের মুখে ফিরাইয়া দিলেন সূরা বাকারাত কত ফজিলত আমি তো ওই রিগু তো ভাইলাম হাদিস শরীফও যেন গরর জিন্নাত বাগে দূর হয় আর ভাইলাম বরকত বাড়ে বরকত ও বরকতর উপরে তারা দোকানদার হলের সব দোকানদার হলে সূরা বাকারা গর তিলাওয়াত করায় কারণ দোকানও কোনো সময় জিন্নাতে বর করিলায় বেতালা জিন্নাত আমায় আউল জল লাগাইয়া দোকানদারি শেষ করিলায় জিন্নাত সকলবাই যাইতে পারে দোকানও যায় আপনার বাড়িতেও যাইতে পারে আপনার লগে তার বাতাস লাগি যাইতে পারে এর লাগে জিন্নাত বড় মারাত্মক তারাও আমরা আল্লাহ খান প্রকাশ্য না তবে তারাও আল্লাহ আমরা আল্লাহ খান ইবাদত বন্দেগি করতে লাগে এরা হইল জিন্নাত আর আমরা হইলাম গিয়া ইনসান আমরা প্রকাশ্য তারা আমরা চক্কুর আড়ালে লুকাইল নবীজি ফরমান জিন্নাতে আল্লাহ চক্কুর আড়ালে রাখছেন লুকাইয়া ইটা দেখলে মানুষে ইনসানে ডরাইল নে এর লাগে আল্লাহ চকুর পর্দা দিলাইছেন জিন্নাত দেখতে পারতাম না হাজি তাইরাল হিসাবে 500 টাকা দিবা আল্লাহ খাস করে তান বক্ক থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর লাগে আল্লাহর বন্দেগান সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত যদি ফারণ হরকাম বাকারা হইতে গিয়ে যে একটা গরুর ঘটনা আনছেন বাবা গরু যেটা এটা একটা মখলুক একটা জন্তু সেই মখলুক যেটা এটা আমাদের ইসলাম ধর্মের জন্য খাওয়া এটা আমরার লাগি বৈধ হালাল আমরা যেমন গরু মহিষ ছাগল ইত্যাদি যেগুলো আছে বিশেষ করে আমরা খাদ্য আমরা গুলা খাই তবে খাইতে সময় একটু খেয়াল করতে এটার কিছু যেন অংশ যেগুলো আমরার লাগে অবৈধ হারাম এগুলো একটু সেইবে রাখতে যাতে অন্য জাতির অন্য মানুষের যে কোনো মানুষের যাতে কোনো কষ্ট হয় না আল্লাহর বন্দেগান দেখেন একটা গরুর ঘটনা আনছেন বনি ইসরাইলের মধ্যে একটা অঘটন ঘটিছিল বনি ইসরাইলের এক ব্যক্তি রেখে মারি লাইছে মারনেওয়ালা তালাশ করি পাওয়া যার না ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ও আয়াতের ব্যাখ্যা টানছন সে এক মানুষের কাতল করে লাইছে মারি লাইছে মারনেওয়ালা পাওয়া যার না আমরার দেশ
কোনো সময় কোনো মানুষের এমনি লাশ পাওয়া যায় সড়কের দ্বারা, হত্যাকারীকে তালাশ করে পাওয়া যায় না, তো পুলিশে সন্দেহ হিসাবে কোনো সময় ধরে। আর কোনো সময় একজনের যদি প্রুফ পাইলায় একজনকে দরিয়া পুলিশে মারিয়া সারার খবর লইলায়, ওলারাই মারিয়া খবর লইলায়। তো এখন দেখো পুলিশে মারিয়া খবর লয়, খেনে মারে। পুলিশের মায়ের কিন্তু দিনও নাই, পুলিশের মায়ের আসরর বাদে নাই, পুলিশের মায়ের মাগরিব বাদে নাই। খেয়াল রাখিয়া যুবক ভাইয়ান একগুড়ো ভাইয়ান তখন ইটা ডরাই না লালগড়, ইটা ডরাই না লালগড় যাইব গিয়া দেখো না একদিন লালগড় বুঝাইছ নি জেল জায়গায়। এর আগে যেন আপনার লালগড়ের বাই যেখানে আছে লোকা, ওখানে একদরাই তরিলে বুঝবাইতা নাই, সে কই না ইটা ডরাই না। লোকাবো পুলিশে দেখবা দরিয়া নিয়ে থইছি, কুটুম খেস বাড়িতে থাকি যাইতরা খানি দিতরা খাও মাঝে মাঝে জিকাইব আর কিচ্ছু খাইতে নি। সেও কইবা না ই শত মায়া করেন পুলিশে, যে কি গিয়ে পুলিশে মারে, মায়ের তৈরি 12টার বাদে আনিয়াও যদি ফেটাফেটি বান্ধিব লম্বা করে ভাড় তোলাত বাড়িয়ানো শুরু করবো, কইব নাম খোয়া লাগবো ও তো সারা কইবা কিলা মারলাম, কিলা খাননিয়া থইলাম, খাননিয়া ভালাইলাম, খেয়ে আসলা সবর নাম আর হইদের বাকি রইন যায়। হয় এর লাগি পুলিশ প্রশাসন যারা আছে এরা তদন্ত করে বড় মারাত্মকভাবে, তারা তদন্তটা ঠিক আছে আমি হইয়ার, তবে তো সিবিআইটা হইল গিয়ে আলাদা, যার কারণে মানুষ মারিয়া আনলে মানুষ মারা মহাপাপ, বাংলাতে আমরা হই মহাপাপ, আর এটারে আরবিতে হওয়া হয়েছে গুনাহ কবিরা, যেন বড় গুণা মানুষ হত্যা করা বড় গুনাহ কবিরা, এবং এরার কিয়ামতের দিন ঠিকানা শাস্তি হইল গিয়া ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যারা ইচ্ছাকৃত অবস্থায় স্বজ্ঞানে মানুষদের হত্যা করব, এর ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তার কারণে মানুষ হত্যা করা বড় গুনাহটা বড় কবিরা। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট একদিন মানে ম্যাজিস্ট্রেটে রায় দিলা, মানুষ একজন হত্যা হয়েছে, একজন মরছে, 6 জনের রায় সমান, 6 জনের রায় সমান। জিজ্ঞাসা করলাম LLB অ্যাডভোকেটে জিজ্ঞাসা করলাম, মানুষ হত্যা হয়েছে একজন, মারছন 2 জনে কিংবা তো 3 জনে, 6 জন কি সারায় কোনো বেরিয়া মারছে? ওই সময় হইল আমরার সংবিধানও আছে, এটা সংবিধান আপনি তালাশ করলে আপনার ধর্মগ্রন্থত পাইবা, কিতাবও পাইবা, আপনি হদিসও পাইবা, যে মানুষ খালি মারলে গুনার দায়ী দোষী নাই, যেন আগলামি করবা এই ন দোষী, যেন লাঠি আগবইয়া দিবা এই ন দোষী, সেও টস মারি দেখাই যখন ও মার এই ন দোষী। এর লাগে ম্যাজিস্ট্রেটে সাক্ষীর দ্বারা পাইছে 6 জনের সাজা, লাইফ সাজা। বুঝাইছেন নি মা? বুধবাই কত শুনছি বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা। মাশাআল্লাহ, বরিবন্দর মাস্টার মৌলানা শব্বির আহমদ সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ তান সদকারে কবুল করকা। এখন বুঝছেন নি মাত আপনারা যে সব রে আমি ফাঁকে দিই তা কিছু মাত আনিয়ার তা জানা আমরা কিছু দরকার, এটা খনেওয়ালা কর্তব্য আসলো সে কইতে আসলো জানি। যারা আমরা উকিল হল আসন মুসলমান মসজিদ গিয়া কইতে আসলা, বাবা হল ভাই হল ইটা মায়ের করিও না, ওলা সেকশন বইব, ওলা সাজ হইব, তুমি তাই হসাদ করিও না, ওলা 498 কেস হইব বেঠিরে মারলে সেকশন বইব, ওটা কইতে আসলা না কিছু কই উকিল হলে। তানার দারাগা মুসলমান হইলে জুম্মাবারে মসজিদও কিছু কইতে আসলা মায়ের করিও না, দরিয়া নিলে ওলা জেলত দেবইব, ওটা সেকশন বইব, ওলা ডান্ডা খাইবা। কিছু মানুষে জানল নানি, প্রায় মানুষে জান না কয় মায়ের করলে কিতো হয়, পুলিশে নে বিয়ালে চাচা ছুটে লিয়ে আইবা। বুঝাইছে রানি আমার জিপি বেশি যাইবা ছুটাই কারণ জানেন না, যদি মারাত্মক মায়ের করিলাই ফয়লাও যাইবা লকা হ, সেকেন্ড চালান হইবা কাস্টরিত, এর পরে বেইল হইব, আবার রায় হইব, কত টেকাও যাইব জেল কাটিবা। ইখান বুধু হয়েছে না। আর লাল করে ইখান মনে করছেন এমনি লাল খালি ওয়াল গিয়া দেখি এখন কত কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে, যদি সব থেকে কঠিন জায়গা হইয়া তাকে জেল, অত সোজা নাই। যার কারণে হতার প্রসঙ্গে আইছে যেন 6 জন সাজা দিলাইল ম্যাজিস্ট্রেট। হেসে দেখলাম আমরা এটা তো কোরআনও আছে, কোরআন তাকে রিসার্চ করিয়া এগুলা দেশ কানুন আইন হইছে। কোরআনের মধ্যে দেখলাম তফসিরের মধ্যে লাগছেন কোনো মানুষ একজনে হত্যা করছে, আরেকজনে যদি কয় অমুকরে তুমি মারিলাও বিনিময়ে আমি তোমার টাকা দেব, মারনেওয়ালা যেন এই ন মানে পুরা গুণাগার, যেন খালি কইসন মারিলাও এই ন গুণাগার,
সেও যদি কন বলে আমি চূড়া আগলাইছি আগ বেরিয়েছি এই ন গুণাগার দেখলাম জেলা আমরার কোরআনে কইছে কিতাবে কইছে দেশের সংবিধান সারা ঠিক তেমনিভাবে সমান 6 জন সাজা হইল এমনি নি যেন বেরিবা যেন আথাগুলা দিবা সারা দোষী ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন একজন মানুষ হত্যাকারী আল্লাহর দরবারে গিয়ে বিচার দিব আল্লাহ আমারে ওলা কয়েকজনে আমারে বেরিয়া হত্যা করছেন মারছেন রে আল্লাহ তখন সাক্ষী আই যাইব ফরিস্তা হল সাক্ষী থাকবা সাক্ষীর মধ্যে যতজনের নাম আইব একজনে শিকাইয়া দিসলা কইসলা গু মারিলাও আমার কথা কইও না তোমরা সেবে ফাইলা আজাইলাও একজনে ফত আগলাইয়া দিছেন আর একজনে কইছেন ও আইয়া ফসের অমুক মুরাত আইছে মারছে মাত্র এক বেটায় বা 2 বেটায় যতজন